ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আরে সর্দারের নাকি বাঘে ধরেছে রে। সে কি? হ্যাঁ, হুকো ভাই এসে ভুলে গেছে, বাঁচাতে পারিনি ওরা। আমি নদীর ধারে যাচ্ছি, তুই বাবুর লক্ষ্য রাখিস কিন্তু। তুই ভালো করে জানিস তুই কি অপরাধ করেছিস। তুই জঙ্গলে নামলে আমার সন্তানদের মুখ বন্ধ করে রাখিস, তারা ঠিক মতন খেতে পায় না, ডাকতেও পারে না। এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। তোর সঙ্গে যে সন্তানগুলো এনেছিস, একটা আমাকে দিয়ে যাবি, এটাই হলো তোর শাস্তি। হে প্রভু, আমি কোনো মায়ের কোল খালি করে দিয়ে যেতে পারবো না। সবাই তো ভালোই ভালোই বাড়ি ফিরে আসলাম, সবাই রেডি থাকিস, আবার 5 দিন পর আবার বেরোবো। বাবুর মা, ওই ওঠ ওঠ, সকাল হয়ে গেছে। কি হয়েছে তোমার? এত সকাল সকাল উঠে পড়লে যে? শোন, আজকের বিকেল বেলা আবার জঙ্গলে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে রাত্রি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, জাতি যেন মন চাচ্ছে না। কি স্বপ্ন দেখেছো তুমি? আমি স্বপ্ন দেখেছি, আমি নৌকাতে সবে নিচেই পা দিছি, কোনতে যেন একটা কুকুর ছুটে আইয়েছে আর আমার তাড়াচ্ছে। আমি এত জোরে ছুটতেছি, তাও যেন আমি আগাতি পারতেছি না। পেছন দিকতে আসে আর হঠাৎ কামড়ে দিয়েছে। দেখো, আমি কি বলি শোনো না, মন না চালি জাতি হবে না। যদি যাই আর গিয়ে যদি কিছু হইয়ে যায়, তা তুগো দেখবে কেরা বলতো? হাদে আচ্ছি ছি, কি বলতেছো তুমি? ওইসব কথা কেউ বলে? আমি কি বলি শোনো না, তুমি না বলে দাও, জাতি হবে না। এরম একটা স্বপ্ন দেখেছো? ঠিক আছে, আমি তাহলে হুঁকো ভাইয়ের কাছে বলে আসি। হুঁকো ভাই, ও হুঁকো ভাই, বাড়ি আছো? আরে পটল দা যে, কি খবর? শোনো গো হুঁকো ভাই, আজকের আমি জঙ্গলে যাব না। কেন, হঠাৎ করে কি হলো তোমার? শরীরটা ভালো লাগতেন না, তাই তোমার ধারে বলতে আসলাম, তুমি একটা অন্য লোক ঠিক করে নাও গে। সে নাই ঠিক করে নিলাম, কিন্তু আমার একা ভালো লাগবে? তুমি আর আমি দুজন একসঙ্গে ঘুরতাম। মাত্র দুদিনই তো ব্যাপার, আবার আসলি তো দেখা হবে। ঠিক আছে, আমি সর্দারের বলতেছি অন্য একটা লোক দেখতি। হুম, হুঁকো ভাই, সাবধানে থাকো। আমরা সব এসে গেছি, বুঝলি? অনেক রাত হয়েছে, সবাই ছইয়ের খোলে ঢুকে শুয়ে পড়, ভালো করে তাবু টাবু হেঁটে দে। পটলদা তো আসেনি, আজকে যদি বড়বাবু আসে তা কোণে পলাবো, যা হবে দেখা যাবে। এই রে, এ তো বড়বাবুর ডাক। না, কোনো নড়াচড়া নয়, পুরো চুপচাপ। কিরে বৎস, মনের সুখে ঘুমাচ্ছিস আমার সন্তানদের বিপদে ফেলে? হে প্রভু, আমার কি অপরাধ বড়? তুই যে এতদিন জঙ্গলে আসছিস, তুই ভালো করে জানিস তুই কি অপরাধ করেছিস। তুই জঙ্গলে নামলে আমার সন্তানদের মুখ বন্ধ করে রাখিস, তারা ঠিক মতন খেতে পায় না, ডাকতেও পারে না। এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। আমাকে ক্ষমা করো প্রভু, আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তুই যেরকম আমার সন্তানদের উপর অত্যাচার করেছিস, তোর সঙ্গে যে সন্তানগুলো এনেছিস, একটা আমাকে দিয়ে যাবি, এটাই হলো তোর শাস্তি। হে প্রভু, এটা কি করে সম্ভব? আমি পারবো না। তুই যে পাপ করেছিস, সেই পাপের ফল তোকে পেতেই হবে, যে কোনো একজনকে দিয়ে যেতে হবে। প্রভু, আমি কোনো মায়ের কোল খালি করে দিয়ে যেতে পারবো না। তার মাকে গিয়ে আমি কি বলবো? আমাকে ক্ষমা করো, পাপ যখন আমিই করেছি তখন আমিই থেকে যাব তোমার কাছে। ঠিক আছে বৎস, তোকে কোথা থেকে নিয়ে যাব তুই নিজেই বলে দে, সেখান থেকেই তোকে নিয়ে যাব। জঙ্গলের পূর্ব দিকে যে বড় গাছটা আছে, সে গাছের তলায় আমি থাকবো।
সেখান থেকে আমায় নিয়ে যাবে। ঠিক আছে বৎস। হুঁকো উঠে পড়ে, ওঠ ওঠ, সব ওঠ, সকাল হয়ে গেছে। শোন, আজকে রাত জঙ্গল বন্ধ করব না। তোরা কাজ কর, আমি একটু ওই গাছতলায় গিয়ে বসি। তোরা নিশ্চিন্তে কাজ কর, কোনো ভয় নেই, আমি আছি তোদের সঙ্গে। হে প্রভু, আমি আমার কথা রেখেছি। আমি গাছের তলায় প্রস্তুত হয়ে এসেছি। আমাকে নিয়ে যাও, আমার পাপের থেকে আমাকে মুক্ত করে দাও। ইয়ে তো বড় বাবুর আওয়াজ, কিন্তু আওয়াজটা কোন দিকটা আসতেছে? কই শুনি তো দেখি ভালো করে। ওই দিকটা আসতেছে, কিন্তু ওই দিকই তো সর্দার ছিল। সর্দার কি জানতে পারতেছে না? তার উপরে সর্দার তো আজকের আবার জঙ্গল বন্ধ করিনি। কই যাই তো দেখি, এগিয়ে যাই দেখি। সর্বনাশ, সর্দারের তো বড় বাবু ধরে টানাটানি করতেছে। আমি তাড়াতাড়ি যাই, উকে খবর দেই। সব শেষ হয়ে গেল গো, তাড়াতাড়ি চলো সাবুদা, সর্দারের বড় বাবু ধরে টানাটানি করতেছে। সে কি সর্বনাশ! হুঁকো ভাই, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হই, হুস হুস হুস, হই হই হই, হুস হুস হুস, হই হই হই, হই হুঁকো ভাই, হুস হুস হুস, হই হই হই, হুস হুস, হই হই। হুঁকো ভাই, সর্দার আর বাঁচে নেই। কি সর্বনাশ হয়ে গেল! কি বলো সাবুদা? হ্যাঁ গো হুঁকো ভাই, সবাই চুপ করো, কেউ মন ভাঙো না, মন শক্ত করো। এখন কি করা যাবে সেটা ভাবো। হুঁকো ভাই, এই আত খাওয়া লাশটা এখন কি করবা? এখানে পুঁতেতে যাবা? না না, নৌকায় তোলো, বাড়ির মানুষগুলো চোখের শেষ দেখারও তো দেখতে পাবে। নাও নাও, তাড়াতাড়ি নাও, বড়বাবু কাছাকাছি আছে, তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ো। সর্দার তো আজকের জঙ্গল বন্ধ করিনি। জঙ্গলটা যদি বন্ধ করতো, তাহলে আজকের এই অঘটন ঘটতো না। ঠিক বলেছো হুঁকো ভাই, সর্দার যে কি কাজটা আজকের করলো। নাও নাও, তাড়াতাড়ি নাও, আর বেশি কথা বলো না। বড়বাবু আশেপাশে ঘোরাঘুরি করতেছে, আবার ঝাঁপিয়ে পড়বে না। হ্যাঁ, ধরো ধরো হুঁকো ভাই। সাবুদা, এক কাজ করলে হয় না? কি কাজ বলো তো হুঁকো ভাই? এখানে একটা বিপদ সংকেত করতে হবে, যাতে এখানে আসে ওকালে কারো মূর্তি না হয়। সবাই যাতে বুঝতে পারে এখানে কেউ মরেছে। কি করা যায় বলো তো? এই লাল গামছাটা লোকগির মাথায় বাঁধো, তারপর ওই জায়গায় পুঁতে দাও। এটা আমাকে সতর্ক বার্তা। এটা দেখার পর সবাই বুঝতে পারবে এখানে কারো বাগে ধরেছে। নাও নাও, তাড়াতাড়ি করো সাবুদা। সাবুদা, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, বড়বাবু আশেপাশে আসে শুনতেছি। সর্দার, তোমার আমরা বাঁচাতে পারলাম না গো। কি সর্বনাশ আমাকে হয়ে গেল। যেখানে থাকো ভালো থাকো, তোমার জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না। সর্দার, পারলে আমাকে ক্ষমা করে দিও, তোমার জন্য আমরা কিচ্ছুই করতে পারলাম না।
ও পটলদা গো, তাড়াতাড়ি ওঠো গো, সব শেষ হয়ে গেল। আরে হুঁকো ভাই, এত সকালে কি খবর? আর ভুলো না দাদা, সব শেষ হয়ে গেল গো। কেন, কি হয়েছে সেটা তো বলো আগে। সর্দার আর বাঁচেনি। সে কি, কি বলতেছো হুঁকো ভাই? হ্যাঁ গো, কালকে সকালে বড় বাবু সব শেষ করে দিল। বাঁচাতে পারলাম না গো, বাঁচাতে পারলাম না। যদি চোখে শেষ দেখাটা দেখতে চাও, তাহলে নদীর ঘাটে চলো, আমি সর্দারের বাড়ি যাচ্ছি খবর দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বাবুর মা, এ এ, এ বাবুর মা, ওঠ 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 ওঠ, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে? কি সর্বনাশ হলো গো? আরে সর্দারের নাকি বাঘে ধরেছে রে। সে কি? হ্যাঁ, হুঁকো ভাই এসে ভুলে গেছে, বাঁচাতে পারিনি ওরা। আমি নদীর ধারে যাচ্ছি, তুই বাবুর লক্ষ্য রাখিস কিন্তু। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।